আলামিন ভাই, এই যে আপনি মাগুরা থেকে এসেছেন, ১০-১২ জন খামারি এখানে কাজ করছে, এই বেকারত্ব দূর করতে আপনারা কি কি কাজ করছেন, আর এই মানিকগঞ্জে এসে কিরকম আপনি নিরাপত্তাহীনতায় ভুগছেন? এখন ভাই আমরা ২০০৪ সালে আমরা যে মেলিফেরা জাত বলি, এটা আমাদের ১২টা কলোনি ছিল। তার থেকেই আস্তে আস্তে আমরা শুরু করি। তা ওই জাতের মৌমাছিতে মধু কম হয়। এখন আমরা যে জাত, বাইরের দেশের জাত, এটা অস্ট্রেলিয়ান জাত। এই জাতের মৌমাছিতে অনেক মধু কালেক্ট হয়। আমাদের যদি সরকার সহযোগিতা করে, আমরা টন টন মধু উৎপাদন করতে সক্ষম। আমাদের মেধা আছে ভাই, আমাদের অর্থ নেই। আচ্ছা, এই যে আপনারা আসেন, রাত দিনটা এই চকের ভিতরে থাকেন এবং একটা মানে একটা নিরাপত্তাহীনতায় ভোগেন কিনা, কি অবস্থা মনে করেন? আসলেই ভাই, আমাদের বাড়ি তো বাইরের জেলায়, অবশ্যই আমরা কোনো নিরাপত্তা পাই না। মানুষ হুমকি ধমকি দেয় এবং জোরপূর্বক আমাদের কাছ থেকে মধু নিয়ে যায়। আসলেই সরকারি যে প্রশাসনিক লোকজন আছে, আমাদের যদি একটু সহযোগিতা করে খোঁজ খবর নেয়, তাহলে আমাদের হয়তো এই চাপটা আর এত চাপ হবে না বা হয় না। আর আমরা তো মূলত ভাই ব্যবসার থেকে দেশের জন্য কাজ করতেছি। আমাদের সমাজে যে বেকার ছেলে আছে, তাদের জন্য কাজ করতেছি। আমার ধরে আরো 10টা খামারি যদি হয়, তাহলে দেশে উন্নতি হবে। টন টন ওই 10টা খামারি মধু উৎপাদন করতে পারবে, বাইরে রপ্তানি করতে পারবে। এতে দেশের মানুষের কাজে লাগবে। আমরা এই ব্যাপারে সমাজের সাথে কাজ করে দেশকে এগোয় নিয়ে যেতে চাই। আমাদের দেশে আমাদের প্রচুর মধু উৎপাদন হয়। আসলেই আমাদের অত টাকা নেই। টাকার কারণে আমরা মধু পুরোপুরি উৎপাদন করতে পারি না। কোটি কোটি টাকার মধু নষ্ট হয়ে যায়, মাটিতে পড়ে যায়। তা যদি সরকার আমাদের কোনোভাবে সহযোগিতা করে, কৃষি অফিসাররা আছে, যদি সহযোগিতা করে, ইনশাল্লাহ আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো এবং সমাজের বেকারত্ব দূর করতে পারবো। আচ্ছা, আপনারা কৃষি যে বিভাগ রয়েছে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, উপজেলা, জেলা, এদের কাছ থেকে কোনো সহযোগিতা পান না? ভাই, আমাদের মাগুরায় 100 খামারি আছে। আসলে মূলত সাধারণ যে মাঠ পর্যায়ের খামারি, তারা কোনো সহযোগিতা পায় না। ওই জায়গায় ওই কৃষি অফিসার, বড় বড় অফিসার যাদের টাকা বেশি আছে, তাদের সাথে সেক্টি লাইসেন্স করে তাদের মধু নেয়। আমাদের কাছ থেকে মধু নেয় না। বিসিবি মধু কেনে, তবে বিসিবি সাধারণ খামারের কাছ থেকে মধু কেনে না। ওই জেলার সভাপতি, সেক্রেটারি, তাদের সাথে কন্ট্যাক্ট করে মধু কেনে। এই জায়গাও আমাদের বলতে চাচ্ছেন আর সিন্ডিকেট রয়েছে, সিন্ডিকেটের মাধ্যমে মধু সংগ্রহ করাতে আপনারা আসলে হেরে যাচ্ছেন। এই আপনাদের কাছ থেকে নিয়ে নেতারা বিক্রি করছে, সেখানে লাভবান হচ্ছে। তো আমি আরেকটা প্রশ্ন আপনার কাছে আসবো, সেটা হচ্ছে এই যে মানিকগঞ্জের যে অবারিত সরিষা ক্ষেত দেখছেন, এখানে এটা আসলে কেমন মধু সংগ্রহ হচ্ছে, আর আবহাওয়াটা কেমন? আবহাওয়াটা অনুকূলে আছে, প্রচুর মধু উৎপাদন হচ্ছে। আমাদের যে মাঠ ভাই, মধু মৌমাছিতে কালেক্ট করতে পারতেছে না। আমাদের যদি সরকার কোনো সহযোগিতা করে, ইনশাল্লাহ এই মাঠের মধু মৌমাছিতে আমরা সব কালেক্ট করতে পারবো। এতে মধুটা দেশের চাহিদা মিটে আমরা বিদেশেও রপ্তানি করতে পারি। আর আমাদের দেশেই, পৃথিবীর ভিতর আমাদের দেশেই সবচেয়ে কম দামে মধু পাওয়া যায়। 300-400 টাকা কেজি আমাদের দেশে মধু সবচেয়ে কম দামে পাওয়া যায়। পৃথিবীর কোনো দেশে এত কম দামে মধু পাওয়া যায় না। ধন্যবাদ আলামিন সাহেবকে। তিনি একজন প্রান্তিক যে পর্যায়ের যে খামারি রয়েছে, তার মধ্যে একজন। তিনি পরিশ্রম করছেন। তার আসলে মিশন আর ভীষণ বা লক্ষ্য বা উদ্দেশ্য আসলে খুবই চমৎকার মনে হয়েছে। আমরা দেখেছি তিনি বেকারত্ব দূর করতে তিনি উদ্বুদ্ধ আছেন, যেহেতু এই কাজটা একদম যারা কিশোর রয়েছে তাদের দিয়ে করালে অনেক ভালো হয়। অন্যদিকে সে কিন্তু বলছিলেন এই যে প্রত্যন্ত অঞ্চলে থাকাতে তারা কিন্তু আসলে নিরাপত্তাহীনতায় ভুগছেন। মানিকগঞ্জের প্রেক্ষাপটে কিন্তু 2,50,00,000 টাকার মধু এবার উৎপাদন হয় বলে আসলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আশা করছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কথা হবে কোনো একটি বিষয় নিয়ে। ধন্যবাদ সবাইকে।